এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন ডিশ নিয়ে চলে আসলাম। আজকে বানাবো কেক, কাপ কেক বানাবো। তো এখানে নিয়েছি দুটো ডিম, ভ্যানিলা এসেন্স আর ইস্ট দিয়ে আজকে কেক বানাবো। তো তোমরা দেখতে থাকো। প্রথমে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, একদম প্রপার ঠান্ডা, একদম আঙুল চুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা। তো এখানে দিয়ে দিচ্ছি চিনিটা ব্লেন্ড করে নিয়েছি যাতে মিশতে সময় কম লাগে। এদিকে দুধের সাথে চিনিটাকে মিক্সড করে নিচ্ছে। এখানে দিচ্ছি ইস্ট। আজকে ইস্ট দিয়ে কেক বানাবো, তো তোমরা দেখতে থাকো। এখানে ইস্টটাকেও দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। সন্ধ্যার নাস্তার জন্য আজকে কেক বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপর দিচ্ছে একটা ডিম ছাড়া তো আসলে কেক হয় না। ডিমটাকেও দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। ডিমটাকে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন দিচ্ছে ময়দা। ময়দা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে কোনো বাবলস না থাকে। এই তো এখন দিচ্ছে কেকের ফ্লেভার আনার জন্য ভ্যানিলা এসেন্স। এটা ছাড়া আসলে কেক হবেও না, ভালো লাগবে না, ডিমের একটা আষ্টে গন্ধ থাকবে। এই তো দিচ্ছে, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। কেক বানাবো কাপে এখন কাপে নিয়ে নিচ্ছি তেলটাকে ব্রাশ করে নিচ্ছে। এই তো ব্রাশ করা হয়ে গেছে। এখন আমাদের তৈরি করা কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছে। এই তো কাপে মোল্ডগুলো দিয়ে দিচ্ছে। এখন জলটাকে গরম করে নিতেছি। জলের উপরেই আজকে কেকটা বানাবো। জলটা ফুটে গেছে। এখন কেক কাপটা দিয়ে দিচ্ছি। এটা 1 থেকে আধা ঘন্টা মতো বেক করতে হবে। এই তো আবার দেখে নিতেছি যে হয়েছে কিনা। এই তো হয়ে গেছে ঘরের তৈরি কাপ কেক। তোলার সময় এটা একটু সাইডে ভেঙে গেছে, তো খেতে অনেক টেস্টি হয়েছে। ঘরে তৈরি করে ফেললাম কেক। সবাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। ছিল ফুচকা আর পুরি, আমার দাদা ভাই নিয়ে আসছে। এই ছিল আজকে সন্ধ্যার নাস্তা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো।